জুলাই আন্দোলনের আগে এবং পরে আন্দোলন কিংবা রাজনীতিতে নারীর অংশগ্রহণ কি বার্তা দিচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা শিক্ষকরা বলছেন সাইবার আক্রমণ রাজনীতিতে নারীদের পিছিয়ে দিচ্ছে। তাদের আশঙ্কা এর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনেও। অবশ্য ভিন্ন মতো দিচ্ছেন কেউ কেউ। বিস্তারিত রায়হান কবিরের প্রতিবেদনে। সরাসরি কতজন নারী প্রার্থী হয় জাতীয় নির্বাচনে? বাংলাদেশের সব সংসদে চোখ রাখলেই দেখা যায় সেই চিত্র। সংরক্ষিত আসনের বাইরে নারীদের অবস্থান নেই বললেই চলে। জুলাই আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই বলছেন যে আদর্শে আন্দোলন হয়েছে, এখন তার বিপরীত চিত্র চলছে। এখনও রাজনীতিতে নারীকে দেখা হয় বাঁকা চোখে। সাইবার স্পেসে আগের তুলনায় নারীদেরকে অনেক বেশি অ্যাটাক করা হচ্ছে। আমার মনে হয় যে আমাদের জাতীয় নির্বাচনে এই যে নারী নেতৃত্ব আসছে না, এটা একটা বড় ফ্যাক্টর আমি মনে করি। একই আসনে যদি নারী এবং পুরুষ দুজন প্রার্থী থাকে তাহলে পুরুষদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। অনেক পলিটিক্যাল পার্টি রয়েছে যারা মানে তাদের নারী প্রতিনিধিদেরকে তাদের সামনের যে ওগুলোতে আসতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা আনে না। এটা একটা কারণ হতে পারে। স্বপ্ন পূরণের পথে পিরিয়ড যেন কোনো বাধা না হয়। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। এত বাধা পেরিয়ে যারা সামনে এসেছেন তারাও দিতে পারলেন না কোনো সুখবর। তারা মনে করছেন বড় বাধার নাম সাইবার আক্রমণ। বাংলাদেশের প্রেক্ষাপটটাই এমন যেখানে নারীদেরকে সবসময় মনে করা হয় যে নারীরা এটা পারবে না, নারীরা ওটা পারবে না। আমাদের যে বর্তমান অবস্থান এটা কিন্তু মোটেই নারী বান্ধব নয়। আমাদের যে রাজনৈতিক দলগুলো সেগুলো মোটেই নারী বান্ধব নয়। আরপিওর মাধ্যমে 2030 সালের মধ্যে দলগুলোর 33% সিট নারী প্রতিনিধিদেরকে দেওয়ার একটা বিধান করা হয়েছিল। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ওই আরপিওর বিধানটা তো একে তো মানা হয়নি, তার উপর দিয়ে 33% করার যে সময়সীমা সেটা 2030 সাল থেকে 2043 সাল করে দেওয়া হয়েছে। অবশ্য ভিন্ন মত দেন কেউ কেউ। গণ অভ্যুত্থানটা দেখে এসেছি, সেখানে নারীরা ফ্রন্টলাইনে ছিল। তখন যদি নারীর ডাকে আপনি রাজপথে নেমে আসতে পারেন, অবশ্যই আপনি বুঝে গিয়েছেন বা আমরা জাতি বুঝে গিয়েছে যে নারীরা আসলে নেতৃত্বের জায়গাটাতেও অনেক ভালো পারফর্ম করবে এবং নেতৃত্বের জায়গা থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই দিক থেকে আমি মনে করি যে সামনের ইলেকশনে নারীদের ক্যান্ডিডেসি আরও বাড়বে। তবে সবাই মনে করেন পুরুষতান্ত্রিকতা ও সমাজের নেতিবাচক মানসিকতা না কমলে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়বে না। রায়হান কবির, ৭১, ঢাকা।